সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওতে আলোচনা করব অনাহত পেন্টির সৃষ্টি বৌদ্ধ ইতিহাসে দান, করুণা ও আদর্শ গৃহীর অনন্য দৃষ্টান্ত। আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনায় করা যাক। বৌদ্ধ ধর্মের ইতিহাসে যেসব গৃহী উপাসক তাদের দান, করুণা ও নিষ্ঠার মাধ্যমে ধর্মপ্রসার ও সঙ্ঘের কল্যাণে অসামান্য ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অনাহত পেন্টিক সৃষ্টি এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন ভগবান গৌতম বুদ্ধের অন্যতম প্রধান উপাসক, শ্রাবস্তির সৃষ্টি ধনী ব্যক্তি এবং দানশীলতা এক জীবন্ত প্রতীক। তার প্রকৃত নাম ছিল সুদত্ত। অনাথ, দুঃখী ও দরিদ্রের প্রতি তার অকৃত্রিম সহানুভূতি ও নিরলস সেবার জন্য মানুষ তাকে অনাথপিণ্ডিক নামে অভিহিত করে, যার অর্থ অনাথদের অন্নদাতা। অনাথপিণ্ডিক শুধু ধনবানই ছিলেন না, বরং তিনি ছিলেন নৈতিকতা, মানবতা ও ধর্মীয় চেতনার এক অনন্য সমন্বয়। তার জীবন বৌদ্ধ গৃহী জীবনের সর্বস্ব আদর্শ হিসেবে বিবেচিত। এই প্রবন্ধে তার জীবন, বুদ্ধের সঙ্গে সম্পর্ক, জেতবন বিহার দান, দানশীলতা, সামাজিক ভূমিকা এবং বৌদ্ধ ধর্মের তার অবদান বিশদভাবে আলোচনা করা হবে। অনাথপিণ্ডিক সৃষ্টির জন্ম ও পারিবারিক পরিচয়। অনাথপিণ্ডিক সৃষ্টি প্রকৃত নাম সুদত্ত। তিনি কুশল রাজ্যের রাজধানী শ্রাবস্তিতে এক অত্যন্ত ধনী বৈশ্য পরিবারের জন্মগ্রহণ করেন। তার পরিবার ব্যবসা বাণিজ্য সুপ্রতিষ্ঠিত ছিল এবং সমাজে যথেষ্ট সম্মান ও প্রভাব অর্জন করেছিল। শৈশবকালের থেকেই সুদত্ত ছিলেন দয়ালু, উদার ও সংবেদনশীল প্রকৃতির। পারিবারিক ঐশ্বর্য তাকে বিলাসী করেননি, বরং মানুষের দুঃখ কষ্টের প্রতি তার হৃদয় ছিল গভীরভাবে স্পষ্টকাতর। তিনি বিবাহিত ছিলেন এবং তার পরিবার ছিল সুশৃঙ্খল ও ধর্মপরায়ণ। গৃহী জীবন পালন করেও কিভাবে একজন মানুষ ধর্ম, নৈতিকতা ও মানব সেবাকে জীবনের মূল লক্ষ্য করতে পারে, অনাথপিণ্ডিক তার শ্রেষ্ঠ উদাহরণ। সুদত্তের দানশীলতা ও মানব সেবার জন্য তিনি অনাথপিণ্ডিক সৃষ্টির নামে পরিচিত হন। অনাথ অর্থ আশ্রয়হীন বা অসহায়, পিণ্ড অর্থ অন্ধ বা খাদ্য, আর দাতা অর্থ প্রদানকারী, অর্থাৎ যিনি অনাথ ও দরিদ্রদের অন্নদান করেন তিনি অনাথপিণ্ডিক। তিনি প্রতিদিন অসংখ্য দরিদ্র, অনাথ, বৃদ্ধ ও রোগীকে খাদ্য, বস্ত্র ও আশ্রয় দান করতেন। তার বাড়ির দরজা কখনো দুঃখীদের জন্য বন্ধ থাকত না। শ্রাবস্তিতে কেউ অভুক্ত থাকলে তা ছিল অনাথপিণ্ডিকের কাছে লজ্জার বিষয়। তার এই মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সমাজের জন্য অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। অনাথপিণ্ডিকের জীবনে এক যুগান্তকারী ঘটনা ঘটে যখন তিনি প্রথম ভগবান গৌতম বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। ব্যবসায়িক কাজে তিনি রাজগৃহে গমন করেন এবং সেখানে তার শ্যালক রাজগৃহে ধনী ব্যক্তি তাকে বুদ্ধ ও সঙ্ঘ সম্পর্কে অবহিত করেন। প্রথমবার বুদ্ধকে দর্শন করে অনাথপিণ্ডিক সৃষ্টি গভীরভাবে প্রভাবিত হন। বুদ্ধের শান্ত ব্যক্তিত্ব, করুণাময় দৃষ্টি এবং ধর্মদেশনার গভীরতা তার হৃদয়ে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করে। বুদ্ধের কাছ থেকে ধর্মদেশনা শ্রবণ করে তিনি চরণ গ্রহণ করেন, বৌদ্ধ ধর্ম ও সঙ্ঘের আশ্রয় নেন। এই ঘটনা তার জীবনে মোড় ঘুরিয়ে দেয়।
অনাথ পেন্ডিকের জীবনের সর্বশ্রেষ্ঠ দান হল জেতবন বিহার দান। তিনি উপলব্ধি করেছিলেন যে ভিক্ষু সংঘের জন্য একটি স্থায়ী, শান্ত ও নিরাপদ আবাসের প্রয়োজন। শ্রাবস্তিতে ফিরে এসে তিনি উপযুক্ত স্থান অনুসন্ধান শুরু করেন। রাজা প্রসেনজিতের পুত্র জেতকুমার এর উদ্যান তার দৃষ্টিতে পড়ে। জেতকুমার প্রথমে উদ্যান বিক্রি করতে অস্বীকার করেন এবং মজা করে বলেন, যদি তুমি স্বর্ণমুদ্রা দিয়ে পুরো ভূমি দেখে দিতে পারো তবেই আমি এটি বিক্রি করব। অনাথ পেন্ডিক এই সত্য গ্রহণ করেন। তিনি প্রায় ৫৪ কোটি স্বর্ণ মুদ্রা ব্যয় করে পুরো উদ্যান স্বর্ণ মুদ্রা দিয়ে আচ্ছাদিত করেন। জেতকুমার তার এই দৃঢ় সংকল্প ও ভক্তিতে মুগ্ধ হয়ে উদ্যানের বৃক্ষরাশি দান করেন। এইভাবেই প্রতিষ্ঠিত হয় জেতবন অনাথ পেন্ডিক আরাম। এই ঘটনা বৌদ্ধ ইতিহাসে দান ও ভক্তি এক অনুপম দৃষ্টান্ত হিসেবে চিরচরণীয়। জেতবন বিহার শুধু একটি দানকৃত ভূমি ছিল না, এটি পরিণত হয় বৌদ্ধ ধর্মের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে। ভগবান বুদ্ধ তার জীবদ্দশায় ২৯টি বর্ষাবাদ জেতবন বিহারে কাটান। এখানে বুদ্ধ অসংখ্য সূত্র দেশনা করেন, বহু ভিক্ষু ও গৃহী উপাসক ধর্মে দীক্ষিত হন। জেতবন বিহার ছিল শান্ত, সুপরিকল্পিত ও ভিক্ষু সংঘের উপযোগী। অনাথ পেন্ডিক নিজে এর রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় গভীরভাবে জড়িত ছিলেন। অনাথ পেন্ডিক প্রতিদিন প্রায় ২,০০০ ভিক্ষুকে নিত্যভোজন দান করতেন। শুধু ভোজন নয়, শিবর, ওষুধ, শয্যা ও বাসস্থানের ব্যবস্থাও তিনি করতেন। বুদ্ধ তাকে গৃহী উপাসকের মধ্যে দানশীলতার শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে স্বীকৃতি দেন। তিনি বিশ্বাস করতেন, ধর্ম শুধু ব্যক্তিগত মুক্তির জন্য নয়, সামাজিক কল্যাণের জন্য অপরিহার্য। সঙ্ঘের সেবা মানেই সমাজের সেবা। এই উপলব্ধি তার জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হয়েছে। বুদ্ধের জীবদ্দশায় অনাথ পেন্ডিকের মতো শাসন কল্যাণকামী গৃহী উপাসক বিরল ছিল। তিনি পঞ্চশীল পালন করতেন, সৎ উপার্জনে বিশ্বাসী ছিলেন এবং দানকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি কখনো দানের জন্য অহংকার করতেন না। দান তার কাছে ছিল কর্তব্য প্রদর্শন নয়। বুদ্ধ বহু সূত্রে গৃহী জীবনের আদর্শ ব্যাখ্যা করতে গিয়ে অনাথ পেন্ডিকের দৃষ্টান্ত তুলে ধরেছেন। জীবনের শেষ ভাগে অনাথ পেন্ডিক গুরুতর অসুস্থতায় ভোগেন। এই সময় বদন্ত চারিপুত্র ও আনন্দাষ্টমী তাকে দেখতে যান। চারিপুত্র তাকে গভীর ধর্ম উপদেশ প্রদান করেন, অনিত্যতা, দুঃখ ও অনাত্মার বোধ জাগ্রত করেন। এই উপদেশ শ্রবণ করে অনাথ পেন্ডিক গভীরভাবে অনুপ্রাণিত হন এবং ধর্মে আরও সুদৃঢ় হন। বলা হয়, এই ধর্ম দেশনার শ্রবণের ফলে তিনি উচ্চতর আধ্যাত্মিক স্তরে উপনীত হন। অনাথ পেন্ডিকের মৃত্যুর বৌদ্ধ সমাজের গভীর শোকের ছায়া ফেলে। তবে বুদ্ধ ঘোষণা করেন যে তার মতো দানশীল ও ধর্মনিষ্ঠা গৃহী উপাসক সুগতি লাভ করেন। পরবর্তীকালে নানা সূত্রে উল্লেখ আছে যে তিনি দেবলোকে পুনর্জন্ম লাভ করেন। আজকের সমাজে অনাথ পেন্ডিকের জীবন গভীরভাবে প্রাসঙ্গিক। ভোগবাদী ও আত্মকেন্দ্রিক পৃথিবীতে তার দান, করুণা ও সামাজিক দায়বদ্ধতার আদর্শ আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি প্রমাণ করেছেন, ধনী হওয়া অপরাধ নয়, কিন্তু ধনকে মানব কল্যাণে ব্যবহার করাই শ্রেষ্ঠতা। গৃহী জীবন পালন করেও আধ্যাত্মিক উন্নতি সম্ভব। সমাজে দুর্বল মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত ধর্মচর্চা। অনাথ পেন্ডিক সৃষ্টি শুধু একজন ঐতিহাসিক ব্যক্তি নন, তিনি এক চিরন্তন আদর্শ। তার জীবন আমাদের শিখায় যে
দান, করুণা ও ধর্মচর্চা একে অপরের পরিপূরক। ভগবান বুদ্ধের শাসনকে স্থায়িত্ব ও প্রসারের তার অবদান অপরিসীম। জেতবন বিহারে প্রতিটি ইট পাথরে, প্রতিটি সূত্র দেশনার পিছনে অনাথ পেন্ডিকের নিঃস্বার্থ দান ও ভক্তির সাপ অমলিন। তাই বৌদ্ধ ইতিহাসের তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন আদর্শ গৃহী উপাসক, মানবতার প্রকৃত সেবক এবং অনাথদের অন্নদাতা হিসেবে। পরিশেষে আবারও বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন।